চলে এসো বন্ধুরা, আমাদের একটা জমি আছে, সেই জমিতে চলে এসেছি। এখানে কিছু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, কিন্তু এত বাগান হয়ে গেছে, গাছগুলো দেখছি খুব একটা ভালো হয়নি, একটা দুটো গাছ হয়েছে। আর কিছু কুমড়ো গাছ লাগিয়েছিলাম, কিছু ঝিঙে গাছ, এখানে কিছু পেঁপে গাছ আছে, কলা গাছ আছে, তারপরে কচু গাছ বসিয়েছি, আম গাছ আছে, সজনে গাছ আছে, সব তোমাদের দেখাবো পরে। এই যে দেখো, পুঁইশাক গাছ, দুটো পুঁইশাক গাছ হয়েছিল, অনেকগুলো বসিয়েছিলাম তো অনেক দিন আর আসা হয় না, বাড়ির থেকে একটু দূরে, তাই দেখছি দুটো ডোকা হয়েছে, আজকে কেটে নিয়ে এসেছি। এই যে দেখো, কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছের মাথা দিয়েই রান্নাটা করব। চলো বন্ধুরা, সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখবে। আর এই যে দেখো, কাতলা মাছের মাথা ছিল, সেটা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম, মাছের মাথাটা এবার ভেজে নেব। কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করলে কিন্তু বেশ ভালো লাগবে, আর বিনা তেল সারের কিন্তু পুঁইশাকটা, এখানে কোনো তেল সার ব্যবহার করে না, বাড়ির জমিতে এমনিতে হয়েছিল, এমনি হয়নি মানে গাছটা বসিয়েছিলাম কিন্তু তেল সার ছাড়াই হয়েছে। যাই হোক, জমিটা একদম বুঝে গেছে, ঘাসপালা হয়ে, এবার ভাবছি পরিষ্কার করে দুটো পালং শাক, মূলো, বাঁধাকপি, ফুলকপি, বিট, গাজর অল্প অল্প করে ছড়িয়ে দেবো বাড়িতে খাওয়ার জন্য, প্রতি বছরই বানানো হয়। এবার এখনও হয়ে ওঠেনি, এবার ভাবছি জমিটা পরিষ্কার করতে যাব। এবার আমি এখানে পেঁয়াজ আর রসুন তুলে দিলাম, মাছের মাথাটা ভেজে তুলে নিয়ে, তারপরে ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা। এবার এখানে আমি পুঁইশাক আর আলুটা তুলে দেবো, আর আমি কোনো সবজি দেইনি, শুধু পুঁইশাক আর একটু আলু দিয়েছি। বাড়ির পুঁইশাক তো খুবই সুন্দরই লাগবে, যেভাবেই রান্না করি না কেন খেতে খুবই ভালো লাগবে, এটা তো তেল সারের কোনো জিনিস না। যাই হোক, পুঁইশাকটা তুলে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ তুলে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব লবণ হলুদটা আর পেঁয়াজ রসুনটা দিয়ে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছু সময় ঢাকা দিয়ে একটু নরম করে নিয়ে, একটু জলও বেরিয়ে গেছে, তারপরে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে সব মিশিয়ে নিলাম। তারপরে বাটা মশলা তুলে দিলাম, আদা, জিরে, ধনে আর একটু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মাছের মাথা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, একদম সিদ্ধ হয়ে গেছে পুঁইশাকটা, খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঝোলটা কমে গেলে নামিয়ে নেব। এখানে কিন্তু অন্য কোনো মশলা দেব না, শুধু পেঁয়াজ রসুন আদা জিরে, আমি গরম মশলা আর ব্যবহার করলাম না। একটু ঝোল ঝোল হালকা পাতলা রান্না করব, একটু সামান্য মিষ্টি দিলাম, দিয়ে এবার কিন্তু রেডিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, কেননা বাড়ির পুঁইশাক তো, বাড়ির জিনিস। সত্যি জমিতে যখন গেছিলাম, গিয়ে দেখি কিছু সবজি হয়েছে, আমার এত ভালো লাগছিল, কটা ঝিঙে হয়েছিল, তুলে নিয়ে এসেছি, আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো, ঝিঙে তুলে এনেছিলাম। আর পুঁইশাকটা তো আমার রেডি হয়ে গেছে। রেসিপিটি বন্ধুরা কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও।